প্রশ্নের উত্তর দাও ভাই। এই শেখ শাহজাহান, আলিম মোল্লা, নজরুল মোল্লা এদেরকে কি জামাই আদর দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়ে রেখেছে? না দেখুন, শেখ শাহজাহানকে সিবিআই অ্যারেস্ট করতে পারেনি, অ্যারেস্ট করেছিল কে? পশ্চিমবাংলার পুলিশ। আর দ্বিতীয় জিনিস, পশ্চিমবাংলার পুলিশ কতদিন পর অ্যারেস্ট করেছে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান সম্পর্কে ঠিক কি কি বলেছে? শেখ শাহজাহান রাজার মতো গিয়ে প্রেজেন্ট ভ্যানে উঠে যেন মনে হচ্ছে দয়া করছে। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ তো আপনি কাউকে কিছু দোষারোপ করতে পারেন না। ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকার পরেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এই যে আমিন মোল্লা যার ব্যাপারে বলা হচ্ছে, এর সিসিটিভি ফুটেজও পুলিশ দেখেছে, পুলিশ তদন্ত করছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে খুব শীঘ্রই এনাকেও শ্রীগড়ে ঢোকানো হবে। 54 ঘন্টা কেটে গেছে, 54 ঘন্টা কেটে গেছে, এখন অব্দি আলিম মোল্লার টিকে খুঁজে পাচ্ছে না। মানে শেখ শাহজাহান যেমন নিজের এলাকাতেই ছিল, কিন্তু পুলিশ কিছুতেই খুঁজে পাচ্ছে না। মানে রাজীব কুমার শাহজাহান অব্দি পৌঁছে গেলেন, সন্দেশখালী পৌঁছালেন, গোটা রাত কাটালেন, রাত্রিবেলা একবার বোট নিয়ে বেরিয়েও গেলেন। এই সমস্ত ছবি আমাদের কাছে রয়েছে। এই গোটা ঘটনা ঘটলো, তিনি বিজয়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালেন। তার দুদিন পর শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হয়ে যাবে। বাবা, সে কি আওয়াজ! তারপরে দেখলাম শেখ শাহজাহান রাজার মতো প্রিজন ভ্যানে উঠলেন। আমরা যাই হোক, এই গল্পগুলোকে আমরা সাইডেই রাখলাম, ঠিক আছে, চলো বাদ দাও। 54 ঘন্টা কেটে গেছে, আলিম মোল্লা এখনো কেন গ্রেফতার নয়? না, আপনার সমস্যা কি শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে বলে? আমার সমস্যা হবে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে বলে, নাকি আপনার কাছে উত্তর নেই বলে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করার চেষ্টা করছেন? আপনি আমাকে বলুন, আপনার কাছে উত্তর নেই বলে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করার চেষ্টা করছেন। করতে পারেন, অসুবিধা নেই, সংবাদ মাধ্যম হিসেবে আমি প্রশ্ন করবই। বলুন। তদন্ত তো পুলিশ করছে, পুলিশের আর এই পুলিশের এক সেকেন্ড, আর এই পুলিশের উপরেই ভরসা নেই সন্দেশখালীর মানুষের। কেন আমি বলছি, আমি সেই বক্তব্য একবার শোনানোর চেষ্টা করবো, তার আগে সৌনকের কাছে যাব। যেখানে সন্দেশখালীর কিছু মহিলা, কিছু মা বোনেরা তারা বলছেন যে কার উপর ভরসা করবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, পুলিশ মন্ত্রীর উপর কি করে ভরসা করবো? কি আশ্চর্য সৌনক! দেখুন, আপনাদের রিপোর্টার সন্তু পান অ্যারেস্ট হয়েছিল, এই খবরগুলো সন্দেশখালীর একদম গ্রাউন্ড জিরো। তো আজকে দুঃখের বিষয় হচ্ছে এ কতটা দাপট রয়েছে। তো আজকে জেলে বসেও শেখ শাহজাহান কিন্তু সেই ভূমিকাই পালন করছে, বিলাসবহুল জীবনযাপন করছে এবং ফোন ইউজ করছে। যাদেরকে বিজেপির মিথ্যে কেসে জেলে ঢোকায় তারা বাইরে বেরিয়ে এসে বলেছে যে তারা জেলের ভেতর থেকে ফোন ব্যবহার করছে, এবং এই যে পুরো অপারেশন যে তার প্রধান সাক্ষীকে মেরে ফেলা, সেটা কিন্তু জেলে বসে সুন্দরভাবে প্ল্যানিং করে দিয়েছে শেখ শাহজাহান। আজকে তার ভিত্তিতেই এটা ঘটেছে এবং প্রমাণিত। সেটা লরি যাচ্ছে, লরি আসছে, লরির চালক বদলাচ্ছে, সমস্তটা কিন্তু আজকে চোখের সামনে প্রমাণিত। আজকে এদেরকে ধরতে পারে না পুলিশ, কিন্তু আমি আমার বাড়িতে রাত্রি 2টোর সময় ময়দান থানা এবং নারকলডাঙ্গা থানা মিলে অভিযান চালায় রাত 2টোর সময় আমার বাড়ির দরজায়। সেটা আমরা এটাও দেখেছি যে একজন সাংবাদিক খবর করতে গিয়েছেন সন্তু, তাকে ঢকাশ করে তুলে নিল। আলিম মোল্লাকে 54 ঘন্টা পর তুলতে পারেনি, শেখ শাহজাহানকে অনেক ভাবনা চিন্তা করে তারপরে বোধ করে তুলতে হয়েছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে শেখ শাহজাহান, সূত্র মারফত একাধিক খবর এসেছে যে শেখ শাহজাহান ইন্টারনেট ব্যবহার করেছে, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করেছে, এবং সেই স্মার্টফোন ব্যবহার করে বাইরে তার সাংবাদিকদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। প্রশ্নটা হচ্ছে, এগুলো হলো কি করে? এগুলো অ্যালাউ হলো কি করে? জেলে বসে এগুলো সম্ভবটা হলো কি করে? এই প্রশ্ন কখনো জাগে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দর্শকদের শোনাবো, ফের আলোচনায় আসবো। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। আমাকে কারারক্ষীরা গতকাল থেকে সমস্ত তথ্য দিয়েছে, দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।